আশিস স্যার বলে কুত্তাই ছিল, কুত্তার সবাই হ্যাঁ নষ্ট করে। শুভ সকাল সবাইকে, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনার আশীর্বাদ দিয়ে আমরাও ভালোই আছি। তো সকালবেলায় উঠছিলাম, তো সকালবেলায় কাজ কাম করলাম আর কি। অনেক কাজ কাম আসলো, বাড়ি ঘর ঝাড়ু দেওয়া, সব কিছু করা। আর কৃষ্ণ তো জ্বর আইসে, কিন্তু কৃষ্ণর একটু কমছে। তারপর কৃষ্ণর মার ক্যালকে জ্বর আইসে, যাই করে শুয়ার আইসে, জ্বরে উঠাতে পারে না আর কি। তে অনেক কী করবো, মানে একা একা তো সমস্যা হয়ে গেল গা। এদিকে রান্না বাড়ি করতে হবে, তারপর সব কিছু করতে হবে। আসলে মানুষের ভগবান হন কোন পরীক্ষায় ফেলাইছে তা তো বলন যাব না। তো যাই কর ভগবান যা করে মঙ্গল করে। তো আসলে কি এখনকার যে মানে আকাশের আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো না আর কি। মানে খারাপ লক্ষণ, অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা বেশি হইতে আছে। এই কারণে আমি বাড়ির দুপায় আসলাম। বাড়ির দুপায় এসে হয়তো একটু ঘোরাফেরা করে যাই। তো সবারই আর কি জ্বর জারি আইছে। তো এই সিজনে আর কি সবারই অসুখ বিসুখ হয়। তো মানুষের তো সতর্ক নেয়, কিন্তু এগো তো সাবধানে থাকবার কই সাবধানে থাকে না। প্রেশারে মানে আমার প্রেশার ওঠে, তো হাই প্রেশার লো প্রেশার এটা মানে করেন যে আপনি সঠিক বলতে পারবো না। মাঝে মাঝে আর কি আমি এটাই আর কি একটু অসুস্থ হই। এই কারণে প্রেশারের মেশিন যাবো দাদা, প্রেশারের মেশিন আনার নিকে দাদা টাকা দিছে। তো আমি যাইতে পারি না, কৃষ্ণর জ্বর, কৃষ্ণ মায়ের জ্বর। তো ইয়ার মধ্যে যাওয়ার কথা ছিল, কৃষ্ণনগর 10 তারিখে যাওয়ার কথা ছিল চাকরিতে জয়েন করা। যাইকল ওটা আবার পিছিয়ে দিছে এবং 17 তারিখে ফেলাইছে। যাইকল ভগবান বাঁচে রাখলে যাইব। তো আপনাকে আশীর্বাদে আর কি আমিও হয়তো একটু মির্জাপুর যাইতে পারো। মির্জাপুর যাইতে পারো কারণ হলো ইয়াগো একটু অসুখ বিসুখ কমলেই যাইতে পারো। তো আসলে বাড়িতে তো ওই অসুস্থ থাকলে, মানুষ অসুস্থ থাকলে, অসুখ বিসুখ থাকলে কিন্তু মানুষের মন মেজাজ খুব একটা ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। তো একা একা তো, আর এই কারণে আরও কিছু ভালো লাগে না। দেখেন এই যে সুন্দর একটা জবা ফুল, জবা ফুলটা খুবই সুন্দর। এটা রক্ত জবা কয়। তো দাদা মাসিমা আমার জন্য খুব অনেক আশীর্বাদ করে, তা বলার মতো নয়। তো ওই আশীর্বাদের কথা বললেও শেষ করা যাবে না। কারণ হলো যে আসলে ভগবান সৃষ্টিকর্তা, ভগবান কিছু কিছু পৃথিবীতে মানুষ পাঠিয়ে দেয়, মানে মানুষ রূপে পাঠিয়ে দেয়। তারা কিন্তু আসলে স্বয়ং ভগবান, স্বয়ং দেবতাই। তো আসলে আমরা চিনতে পারি না, আমরা বুঝতে পারি না যে এই কারণেই ভগবানই পাঠিয়ে দেয় যে ওনা খালি আমাকে না, সব জায়গায় সবাইকে আর কি অনেক আর কি থার গ্লাস ডেকসি মেক্সি এগুলো ধুইতে হবে। তো কী করম, লোকজন তো নেই, এখানে নিজেরই করার লাগবো।
মোটামুটি আমার মাজা কথা হইলো আমি ধুয়ে নেবো প্লেটটি। তারপর আপনারা দেখেন বিয়েটা কমপ্লিট করে নই। মানুষ না থাকলে ঝামেলা। রুগী এখন ওইটা খেয়ে নাও। উঠো খাও। হঠাৎ করে কৃষ্ণ রয়ে গেল, কৃষ্ণের ই হয়েছে আবার ওই আরেকজন খেবার মনে না, তাহলে এখানে হয়ে থাকো। সকালে একটু এটা আইলো, এটা আইনে আবার হয়েছে। তো পুকুরে বাড়ি গেলাকে এই যে জ্বর টরাইছে মানে মোটামুটি এদিকে পূজার একটু বাজার ঘাট করণ ঠেকা দরকার, কিন্তু কোনোটা করতে পারি না আর কি। তো দাদা ওই যে একটু যা গোছাল মেশিন আমরা গোছাল, ওই যে প্রেশারের মেশিনটা, তাও প্রেশারের মেশিনটা আনার দরকার খুবই, কিন্তু যেতে পারি না। কৃষ্ণর জ্বর, এই যে আরেকজনের জ্বর আইছে যাই কল। এরপরে যে নেওয়া নেবো আবার যে মহাদেবের একটু হন্যর্ত নাকবো, মন্দিরে হন্যর্ত নাকবো। তো মহাদেব ঠাকুরের আগে দেওয়া নাকবো। যেমনি রোদ তেমনি গরম, মানে কোনো অংশ কম না আর কি, সেই রোদ উঠছে। তো দুপুরবেলায় সেটা রান্না বান্না করুম, তো পাক করা রাখবো। তো নিরামিষ তরকারি পাক করুম, মনে হয় নিরামিষ পাক করুম। তো আমার তো সবাই তো জ্বরে অসুস্থ পড়ে রয়েছে, তো রান্না বান্না করি, সেটা রান্না বান্না করলে সবর সেটা খাওয়ান যাব। তার তো মানুষ নাই। কৃষ্ণরও জ্বর আইছে, কৃষ্ণ মারও জ্বর আইছে। কৃষ্ণর একটু ভালো হয়েছে, তারপরে পরে আবার কৃষ্ণর মার আইছে জ্বর। তো আমি দেখি কটা ডাটা নিয়ে যাই, ডাটা দিয়ে আর কিছু ওই করলা আছে উস্তা, ওগুলা দিয়ে আর কি নিরামিষ তরকারি রান্না করুম। আর এদিকে জানি যে পুরকল গাছ, প্রায় গাছ উপর থেকে বেয়ে উঠছে, দেশি পুরকল। এই যে কচি কচি ডাটা, এগুলো খাইতে খুব স্বাদ লাগবে। এগুলো পাতা পুতা সহকারে খাওয়া যাবে আর কি। এই সুন্দর দেখছেন, বাবারে ভক্ত করে বেশি ওঠাম না, অল্প কটাই খাও না, মানুষ নেই। তো জ্বর আইছে, কম কম উঠে। এই যে তো এই কটা ডাটা নিয়ে যাই, বেশি নিব না। তো দুইজন মেশে খামু, আরেকজনের তো দুইজনই জ্বর আইছে, আরেকজন মোটামুটি আমি একাই। তো জ্বরের তো বেশি খেতে পারবো না, কম কমই রান্না করি। এই ডাটা বেশি বড় হয় নাই, এই কারণে আমি কম তুলে আনলাম। চালো টালো দিয়ে সব দিয়ে আর কি মিক্সার করে তরকারি রান্নাবো, নিরামিষ তরকারি। মানে সব জিনিস, সব পদের তরকারি, আনাজ তরকারি দিয়ে রান্না করলে আর কি স্বাদ হয়। এই কারণে
ভেন্ডিটা রস মাঝখানে একটা ডুম দিলি তো ব্যাগের জ্বর আইছে মানে রান্না বাড়ি করে লাগে আমার ঝামেলা হয়েছে এইমাত্র রান্না করে আইসা করছি তো রান্না বাড়ি শুরু করে লাগবো আজকে আয়োজন বেশি না এক তরকারি দিয়ে আজকে আয়োজন ভালো আছে গো নিরামিষ তরকারি মাছ করে ডাল দিয়ে নিরামিষ তরকারি উৎসাহ দেবো খাও না মানুষ তো নাই খাও না মানুষ মধ্যে দুজনে জ্বর আইছে যাই তো আমার একাই খন নাকো বাবু যা যাই গো আমার ইয়াই সমস্যা তাহলে গরম মানে পাকা পোকা দিয়ে সব দিয়ে একবারে ভেড়া তরকারি খুব সুন্দর মাছ কলের ডাল দিয়ে তরকারি এই তো গোটো মাছের ডালটা বেশি অবশ্য জালটাতে বেশি উঠে এই মাত্রা দেবো লবণ লবণ একটু কম কম চলবো বেশি না তো তরকারি কম তো দিন মানে কালার ডাউলে সুন্দর হবো বেশি না হালকা হালকা একটু একটু কালার হলে ভালো হবে যাই হোক আমি রান্নাবাড়ি করি রান্নাবাড়ি করতে সময় লাগবে তো আপনাকে শেষে দেখাবো না কীভাবে কীভাবে রান্নাবাড়ি হয় আর কি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিই কষানো শেষ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারটা হলে সুন্দর দেখা যায় খামাখা তরকারি করে নেবো বেশি ঝোল দেন নেবো সব পাতা পতা দিয়ে টাটা দিয়ে তারপরে উস্তা আছে করলা আর কি একটু দিয়ে দেবো একটু রুম কমে নেই দিয়ে দিলাম আস্তে আস্তে জাল দিয়ে তারপরে নামিয়ে আসবে আসলে মানুষ থাকতো নেই কারণ হলো আজকে তো গতকাল আমার পিজ্জা যাওয়ার কথা ছিল
কাজেও যাইতে পারি না। তো বাড়িতে হলো দাদা অনেক কিছু দিতেছে, অনেক কিছু দিতেছে, কিন্তু আমি দাদার ঋণ জীবনে শোধ করতে পারবো না। তো আমি দাদার কাছে একটু মিথ্যা দিয়ে গেলাম না, কিন্তু আমি সময় মতো যাইতে পারতেছি না। কারণ হলো এই কৃষ্ণ কিনে দেওয়ার কথা আসলে 10 তারিখে, কিন্তু যাইতে পারে নাই। কারণ হলো ওয়ার জ্বর আইছে, আমার কৃষ্ণ মার জ্বর আইছে। এই কারণে আমি দাদার জবার নামে কথাটা রাখতে পারি নাই। আমি হয়তো সংক্রান্ত কাছাকাছি যে নিয়ে আসবো আর কি, ভগবান আনবার যাই আছি। তবে রান্নাবাড়ি করি দেখেন, বাবা যাই করলাম, আমি তরকারিটা নামে নই, তরকারি হয়ে গেছে না। এদিকে আবার একজনে ফোন করছিল, তো ফোনটা ধরলাম। মাখা মাখা তরকারি গো, তিনজন মানুষের আমার 2জন মানুষ জ্বর আইছে, অসুখ বিসুখ হয়ে গেছে গা। তো একলা মানুষ খামো আর কত। তাই করলাম, আমি ঝোল টোল রাখলাম না। উস্তাটা দিয়ে অনেক একটু তিতা হয়েছে, কিন্তু তিতা অনেক তিতা বলে ভালো হয়, তিতা তরকারিটা খুব ভালো আর কি। যাই কর, আমার কথাবার্তা আমাদের হয়তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। দেখেন তরকারি একদম একদম সবুজ 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 হয়েছে তরকারির কালারটা। সবজি ভালো হয় না, একজনের পর একজন সিরিয়াল আছে। কৃষ্ণ মাথায় জলে দিয়ে নিয়েছে। দেখেন জ্বরের পথ্য, আনারস, পেয়ারা, তারপরে লেবু, অনেক কিছু আর কি আছে। আনারস 2টা আনছে, একটা ওই রোজে খাইতেছে আর একটা এজে নিতেছে। 2টা আনারস, 2 কেজি পেয়ারা, 1 কেজি লেবু, এগুলো জ্বরের পথ্য। তো যাই করলে আজকে ভিডিওটা বরাবর না এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। তো আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।